যা দর্শক দেখুন, সুইজারল্যান্ডের মিডিয়া কি খবর প্রকাশ করেছে। সুইজারল্যান্ড তিনটি দেশকে আর্থিক সাহায্য দেওয়া বন্ধ করে দিচ্ছে: আলবেনিয়া, বাংলাদেশ এবং জাম্বিয়া। মানে যে তিনটি দেশকে আর্থিক সাহায্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে বাংলাদেশের নামও রয়েছে। অথচ জাস্ট কিছুদিন আগেই ডক্টর ইউনূস ওই সুইজারল্যান্ডে গিয়েছিলেন। সেখানে কিছু প্রোগ্রাম ছিল, উনি অ্যাটেন্ড করেছিলেন। তার মধ্যে এটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলে, আরো কয়েকটি দেশের লোকজনেরা এসছিলেন। সেখানে কনফারেন্স হয়েছে, বৈঠক হয়েছে এবং উনি দেশে ফিরেছেন সম্ভবত 25 জানুয়ারি। আর যেদিন উনি দেশে ফেরেন, আমি দেখছিলাম বাংলাদেশের মিডিয়া অনেক সব রিপোর্ট করছিল যে বিরাট কাজ করে এসছেন ডক্টর ইউনূস, অনেক সব প্রোগ্রাম অ্যাটেন্ড করে এসছেন। সুইজারল্যান্ডে ওনার বিরাট গ্রহণযোগ্যতা প্রকাশ পেয়েছে, দেশের স্বার্থে অনেক সব চুক্তি টুক্তি নাকি সব করে এসছেন, এইসব বলা হচ্ছিল। কিন্তু এই খবর এখন সামনে চলে এসছে যে ওনার দেশকেও আর্থিক সাহায্য দেবে না সুইজারল্যান্ড। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আমি দেখছিলাম যে কি ব্যাখ্যা দেওয়া হয়েছে রিপোর্টে। ব্যাখ্যা যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট তারা নাকি বেশি টাকা অ্যালট করছে না, মানে অন্যান্য দেশকে আর্থিক সাহায্য দেওয়ার জন্য। সেখানে কাটছাট করা হয়েছে। কিন্তু কাটছাটের মধ্যে বাংলাদেশও পড়ে গেছে। এই যে তিনটি দেশ কিন্তু তিনটি মহাদেশের: আলবেনিয়া ইউরোপ, জাম্বিয়া আফ্রিকা, বাংলাদেশ এশিয়া। তো এশিয়ার মধ্যে বাংলাদেশের নামটাই আমরা দেখতে পাচ্ছি। সুইজারল্যান্ড অনেক দেশকে সাহায্য দেয়, সাহায্য দেওয়ার পেছনে অনেক তো ব্যাপার থাকে, অনেক দেশকে সাহায্য দেয়। কিন্তু অন্যান্য সব দেশের সাহায্য সহযোগিতা কন্টিনিউ, ইউক্রেন থেকে শুরু করে অন্যান্য দেশে। কিন্তু এশিয়ার বাংলাদেশকে বাতিল করে দিয়েছে। আমি এবার ধরুন এই যে দেশ সিলেকশন করা হয়েছে, কোন কোন দেশকে বাদ দেব, যেহেতু আমরা বাজেট কমাচ্ছি, তো এটা কি মানে ক্রাইটেরিয়া থেকে করা হয়েছে সেটা তো আমাদের পক্ষে বলা সম্ভব না। যে তিনটি দেশকে আর্থিক সাহায্য বন্ধ করার সিদ্ধান্ত, সেই তিনটি দেশের মধ্যে বাংলাদেশের নামটাও রাখা হবে, এটা কিসের ভিত্তিতে হয়েছে এটা দর্শক আমাদের জানা নেই, এবং সেটা নিয়ে ব্যাখ্যাও নেই রিপোর্টে। এই যে রিপোর্ট, এটা সুইজারল্যান্ডের মিডিয়ার রিপোর্ট, দেখতেই পাচ্ছেন, একটা সুইস মিডিয়া, কিন্তু এখানে ব্যাখ্যা নেই যে কি কারণে এইভাবে সিলেক্ট করা হয়েছে। দর্শক, যদি আপনাদের কোনো আন্দাজ থাকে বা কোনো তথ্য থাকে এই বিষয়ে বলবেন আপনারা কমেন্টে। কিন্তু এখন তাহলে কি হলো ডক্টর ইউনূসের? কপালে তো আরো ভাঁজ পড়ে গেল। কদিন আগেই ওই খবরটা এলো, ডোনাল্ড ট্রাম্পের নতুন সরকার সিদ্ধান্ত নিয়েছে আর্থিক সাহায্য বন্ধ। শুধুমাত্র ওই যে ক্যাম্প চলছে, ওদের ত্রাণের জন্য কিছু টাকা পয়সা আসবে কক্সবাজারে, রোহিঙ্গা ক্যাম্প। কিন্তু দেশের উন্নতির জন্য যে আর্থিক সাহায্য দিয়ে থাকে আমেরিকা, সেসব বন্ধ। শুধু বন্ধ না, আগে যেসব টাকা পয়সা এসছে সেগুলো খতিয়ে দেখা হবে যে কিভাবে কাজে লাগানো হয়েছে। তারপরে সরকারের শাসকের অবস্থানটাও দেখা হবে। তো ওটা তো বাংলাদেশের গেছে, শুধু ওটা বাংলাদেশ শুধু একা না, পাকিস্তানের বন্ধ করে দেওয়া হয়েছে, আরো অনেক দেশের হয়তো বন্ধ করা হয়েছে। কিন্তু চাপটা তো বাংলাদেশের সব থেকে বেশি, কারণ বাংলাদেশ তো আর্থিকভাবে খুবই দুর্বল, পিছিয়ে থাকা, সেটা আপনারা জানেন।
তো এখন যদি একটার পর একটা দরজা বন্ধ হয়ে যায়, আর্থিক সাহায্যের দরজা, তাহলে চলবে কি করে? ইউএস বন্ধ করে দিল, সুইজারল্যান্ড বন্ধ করে দিল, আবার হয়তো আরো কেউ কেউ বন্ধ করে দিতে পারে। যদি এত দরজা বন্ধ হয়ে যায়, দেশটার হাল কি হবে, চলবে কি করে? আবার যদি ভারতও তাদের যেসব সাহায্য সহযোগিতা দেয়, সস্তায় জিনিসপত্র জিনিসপত্র পাঠানো, যদি সেই দরজাগুলো বন্ধ করে দেয়, তাহলে দেশটা খাবে কি? এক্ষুনি বলবেন বাংলাদেশ থেকে লোকেরা, এমনি দেয়, পয়সা দিয়ে তো কিনি, পয়সা দিয়ে কেনেন। দরটা জানেন কত রেটে কেনেন? কত রেটে কেনেন জানেন? যান না, অন্য অন্য দেশ থেকে কিনতে যান না। আর আপনারা কেন কেনেন সে তো আমরা জানি, অল্প পয়সায় পাওয়া যায়, পাশের দেশ, অনেক অ্যাভেলেবেল, সেই জন্য। তো ঠিক আছে, ভারত দিচ্ছে, দিক, আমরা তো এটা নিয়ে কখনো বলি না। আমরা শুধু প্রশ্ন তুলি কয়েকটি ক্ষেত্রে, যে ভারত যখন এত সাহায্য করে বা ভারতের থেকে এত জিনিসপত্র যখন দেশটা নেয়, নিলে চলে, এবং সেই সমস্ত মালপত্র যাতে আসে, কোনো সমস্যা না হয়, তার জন্য যখন রিকোয়েস্ট করে, তখন ভারতের বিরুদ্ধে এত ছুরি মারার কেন চেষ্টা? ভারতের চিরশত্রু পাকিস্তান, পাকিস্তানের গুপ্তচর সংস্থাকে, তাদের লোকজনদেরকে নিয়ে বর্ডারে ঘুরিয়ে দেখানো, এগুলো তো ভারতকে বিরক্ত করে, এটা বলতে পারি। কিন্তু ভারত অ্যাকশন নেয়নি এখনো, জিনিসপত্র পাঠাচ্ছে, কিন্তু নিয়ম খারাপ হলে তো চলবে না। দেশটার গঠনে ভারতের ভূমিকা আছে, দেশটার গঠনে ভারতের ভূমিকা আছে। এখন তো আবার লোকজনেরা স্বীকারও করছেন যে হ্যাঁ, মুক্তিযুদ্ধটা গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল, সেটাকে আমরা অস্বীকার করতে পারি না। তো যখন সেটাকে স্বীকার করছেন, তখন মুক্তিযুদ্ধে যে দেশটা সব থেকে বেশি সাহায্য করেছে, যাদের জন্য মুক্তিটা হয়েছে, তাদেরকে অস্বীকার করেন কি করে? তারা এখনো সাহায্য সহযোগিতা করে চলেছে। হাসিনাকে কেন আটকে রেখেছে? হাসিনাকে নিয়ে যাও রে ভাই, হাসিনাকে তো প্রপার সিস্টেমে নিয়ে যাও না। ভারত তো বন্দি প্রত্যার্পণ করে তো অন্য দেশ থেকে নিয়ে আসতে পারে। আমেরিকা থেকে রানাকে নিয়ে আসছে, মানে এখানে মুম্বাই হামলায় যে ঘটনার একজন চক্রী, তাকে তো নিয়ে আসছে। কি করে নিয়ে আসছে? প্রমাণ দিয়ে নিয়ে আসছে, আদালতের মাধ্যমে নিয়ে আসছে। তো তোমরা আদালতের মাধ্যমে এসো, একজন পলিটিক্যাল আশ্রয় নিতেই পারেন, নেওয়া যায়, নিয়মের মধ্যে পড়ে, তাকে তাড়ানোও যায় না। আবার আর্মি রেখে গেছে, বাংলাদেশ আর্মি রেখে গেছে, তো কি লজ্জায় চাইতে এসছে রে ভাই? চাইতে পারো, তোমাদের যদি কোনো ব্যাপার থেকে চাইও, প্রপার সিস্টেমে, চ্যানেলের মাধ্যমে চাইতে হবে, আইনের মাধ্যমে, আইন ব্যবস্থার মাধ্যমে ডকুমেন্ট প্লেস করে করতে হবে, নিয়ে যাও। যেমন আমরা বলছি, যেমন ভারত নিয়ে আসছে, আমেরিকা থেকে কোর্টের মাধ্যমে নিয়ে আসছে, এমনি এমনি না। ভালো করে খোঁজ নেবেন, চাইলাম দিয়ে দিল, ওটা না, ওটা হয় না। আনাড়িপনা করলে চলবে না। হাসিনার প্রতি আমাদের কি আছে? নিয়ে যান, নিয়ম মেনে নিয়ে যান, কে আটকাবে? তার জন্য ভারতকে আঘাত করব, মানে ভারতের দালাল বলে অন্যদেরকে বলবো, এবং ভারত সম্পর্কে বিদ্বেষমূলক কথা বলবো, তারপর আবার ভারতের কাছ থেকে বিরাট কিছু আশা করব, ঠিক না। তবু ভারত দরজা বন্ধ করেনি। আমি কথাগুলো বলতে বলতে অন্যদিকে চলে এলাম, প্রেক্ষিতটাকে বোঝানোর চেষ্টা করছি, যে এই যে যা করছে বাংলাদেশ। আমি আবার বলছি, আমি জানি না যে কেন নামটা বাদ গেল, সুইজারল্যান্ড কেন বাংলাদেশের নামটাও নিয়ে এলো। অন্যান্য দেশকে তো সাহায্য করছে, তো বাংলাদেশের নামটা কেন বাদ দিয়ে দিল? আর সুইজারল্যান্ড যেটা বলেছে যে আমরা অন্যান্য জায়গায় ত্রাণ সামগ্রী এইসব ক্ষেত্রে আমরা ওগুলো কন্টিনিউ করবো, তো সেখানে বাংলাদেশের নামটা একেবারে বাদ কেন দিল, এটা প্রশ্নের। তবে দর্শক, আমার মনে হয় বাংলাদেশকে ভাবতে হবে যে কেন আমাদের ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে। আমরা তো আর্থিকভাবে দুর্বল, সবাই যদি দরজাগুলোকে বন্ধ করে দেয়, আমাদেরকে বিশ্বাস না করতে পারে, ভারত, ধরুন ভারতের সঙ্গে ইউএস, তাদেরও তো অনেক মানে প্রজেক্ট চলে তো এখানে, সেগুলো তো বন্ধ করেনি। বরং ভারতের প্রধানমন্ত্রীকে হোয়াইট হাউসে ডাকা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প ডেকেছেন। পাকিস্তান বন্ধ করে দিয়েছে, বাংলাদেশের ফান্ড বন্ধ করে দিয়েছে, সন্দেহ প্রকাশ করেছে, কিন্তু ভারতের উপরে তো সন্দেহ প্রকাশ করেনি। তাহলে ভারত যদি সম্পর্ক বজায় রেখে চলতে পারে ওই রকম একটা উন্নত দেশের সঙ্গে, আমেরিকা উন্নত দেশ, উন্নততম দেশ, শুধু উন্নত দেশ না, তো সেটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। তো আমি যখন দুর্বল,
আমি বাংলাদেশের কথা বলছি। ভারত তাও তো আত্মনির্ভর, ভারত সম্পর্ক ডিপ্লোমেসি মেনটেন করে চলে, কিন্তু ভারত আত্মনির্ভর, ভারতে সবই হয়। ভারত মানে অস্ত্র পর্যন্ত বানাতে পারে, আধুনিক অস্ত্র পর্যন্ত বানাতে পারে, যেটা আগে অন্যান্য সব উপরে ডিপেন্ড করতে হতো। কঠিন প্রযুক্তি কি নেই ভারতের, সমস্ত কিছু, পেট চালানো থেকে শুরু করে সমস্ত কিছু বানাতে পারে। চীনের মতো একটা দেশ, ভালো করে খোঁজ নেবেন, চীনের প্রোডাক্ট আমাদের দেশে কি চলে, কিন্তু চীন তো বিশ্বের মার্কেট ছুঁয়ে গেছে, সব তো ধরে ফেলেছে। তো চীনের প্রোডাক্টকে আটকে ভারত তো আত্মনির্ভর হতে পেরেছে, আত্মনির্ভর তো হতে পেরেছে। সেজন্য চীনের এত রাগ আমাদের ওপরে। ভারত একটা বড় বাজার, বড় মার্কেট, পেরেছে তো। তো ভারত পারে, কি তবুও ডিপ্লোমেসি মেনটেন করে। ভারতের সঙ্গে যেমন আমেরিকার সম্পর্ক, রাশিয়ার সম্পর্ক, অথচ রাশিয়া আমেরিকা বা অন্যদের সঙ্গে সমস্যা তৈরি করে। চীনকেও ডিপ্লোমেসি মেনটেন করে চলে, কিন্তু চীন অনেক বেশি আগ্রাসী মনোভাব দেখায়, যেটা আমরা আবার ক্ষমা করতে পারি না। আমাদের জায়গা দখল করে রেখেছে, তবুও মেনটেন করে চলছে। বাংলাদেশকেও মেনটেন করে চলছে। বাংলাদেশ যা করে, যদি ভারত মনে করে যে কোনো সময় যুদ্ধ লেগে যাবে, যে উস্কানি, যে আঁচড়ানো, যে ডিস্টার্ব করা, যে কোনো সময় যদি ভারত একটু উগ্র হতো, মানে বাংলাদেশের মতোই, যুদ্ধ লেগে যেত। হতো লাভটা কি 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 হতো? সব থেকে বেশি ক্ষতি হতো বাংলাদেশের, সব থেকে বেশি ক্ষতি হতো বাংলাদেশের, এটা এক কথায় বলা যায়। চিৎপটাং হয়ে পড়ে থাকতো। আর যাদের ভরসাতে লাফাচ্ছে পাকিস্তান, কোথায় পাকিস্তান? পাকিস্তানের কত ক্ষমতা সে তো একাত্তই বুঝিয়ে দেওয়া গেছে। পাকিস্তান সাহায্য করবে? ওই গাছে তুলে দিয়ে মইটা কেড়ে নেবে, রাগটা দুদিক দিয়ে মেটাবে, রাগটা দুদিক দিয়ে মেটাবে। ভারত আমাদেরকে বিচ্ছিন্ন করেছিল, চলো ভারতের ক্ষতি হোক, আর আমাদের থেকে বিচ্ছিন্ন খুব মজা বাংলাদেশ, চলো মরে যাও, দুদিক দিয়ে রাগ পোষাবে। এটা বুঝছে না ডক্টর ইউনূস, বুঝছেন না, বা আরো যারা বুঝছেন না। পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ বলছেন, পাকিস্তান বাঁচাবে? যারা নিজেরা দেউলিয়া তারা বাঁচাবে? আর চীনের কিছু বিজনেস উস্কানি আছে, তারা বাঁচাবে? পাগলেও নিজের ভালো বোঝে। ভারত খুব ধৈর্যশীল বলে আজকে এখনো দেশটা এইভাবে রয়েছে। যুদ্ধ করতে হতো না ভারতকে, ওই যেমন সব দরজা বন্ধ করছে টাকা পয়সা আর্থিক সাহায্য দেওয়ার, শুধু এখান থেকে যেসব জিনিসপত্র যায় শুধু সেগুলো বন্ধ করে দিলেই সর্বনাশ হয়ে যেত, তাতেই আটকা পড়ে যেত। আর ওটা ওখানে কেউ কেউ বলেন, আমি দেখেছি, আমরা কিনি বলে আপনাদের চলে, নাহলে আপনাদের জিনিসপত্র কোথায় বিক্রি হতো। এই বোকা বোকা কথা। কত মাল কেনেন আপনারা? ভারতবর্ষটা কত বড় দেশ, আর আপনারা কত মাল আপনাদের ওখানে যান, কেনেন করছেন, সস্তায় জিনিস দেওয়া হয়, কেনেন, কত মাল কেনেন। আপনাদের যদি না দেওয়া হয়, ভারতের মানুষ সস্তায়, আরো সস্তায় পাবেন, আর তাতে তো আমাদের ইকোনমিতে বিরাট কিছু হয়ে যাবে, তা তো না। বিরাট কিছু হয়ে যাবে, চাল ডাল বিক্রি করে বিরাট টাকা পয়সা আসে না। ভারত এখন অস্ত্র বিক্রি করতে পারে, সেই ক্ষমতা রাখে, এবং তার খদ্দের শুনছেন নিশ্চয়। কি ভেবেছেন? তো যাই হোক, দর্শক বলবেন, নতুন একটা খবর এসছে, সুইজারল্যান্ডও দরজা বন্ধ করে দিয়েছে আর্থিক সাহায্যের। এবার কি করবেন ইউনূস? যা বলার বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।